হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছ শাড়ি পরে। তার উপরে যা গরম, মানে ঘাম যে ঝরছে সেটাও বুঝে গেছো। আর একবার করে শাড়ি পরছি আর একবার করে খুলছি, কারণ তোমাদের দাদাভাই বলেছিল যে শাড়িটা পরো আর আমি মিষ্টি নিয়ে আসছি। তারপর ফোন করে আবার বলে যে লেট হবে, তোমরা হলো গিয়ে শাড়িটা তুমি চেঞ্জ করে কুর্তি পরে নাও। পরে আবার ফোন করে বলে যে না, একবারে শাড়ি পরেই চলো। তো কোথায় যাচ্ছি? যাচ্ছি হচ্ছে দেওরের পাকা কথা বলতে, মানে বিয়ের পাকা কথা বলতে। তো কবে ডেট ফেট হবে বা কিছু, এটাই। তো কোন দেওর? আমার দেওর বলতে আমার পিসি শাশুড়ির ছেলে। তো আমি বেরিয়ে পড়েছি। তো শাড়িটা বা আমাকে কেমন লাগছে জানিও। শ্রেয়সীকে আমি নর্মাল জামা পরিয়ে নিয়ে যাচ্ছি, তোমাদের দাদাভাইও নর্মাল জামা পরেছে, ওখানে গিয়ে চেঞ্জ করবে। আর যেহেতু আমি বারবার চেঞ্জ করবো ইয়ে করবো, তাই একবারেই পরে নিয়েছি। আর যা রোদ, যে কি বলবো। আর এই যে লাইন পড়েছিল, কত দূর পর্যন্ত লাইন। তো প্রথমে পিসির বাড়িতে এসেছি আমরা, যে পিসিরা রেডি হয়ে নেবে, তারপরে বেরোবো। তো এখানে এসেও দেখি লেট, কারোর হয়ই না, কারোর হয়ই না। তো এই যে বাইরে এসে গেছি, প্রচণ্ড গরম, তার উপরে কারেন্ট চলে গেছে। এদের এখানে না খুব কারেন্ট যায়। তো যাই হোক, বাইরে এসে যে এত গাছপালা, তারপরও একটু হাওয়া বলে কোনো জিনিস নেই। তো এই যে ঘামটা, মানে কি বলবো, আমি তো মানে আর এই প্রথম বোধহয় এত বছরে সকাল 9টা থেকে শাড়ি পরে সন্ধে 7টা 8টা পর্যন্ত, মানে কি অবস্থা। তারপরে এই যে বড় দিদিটা আসলো, টুকি দি, তারপরে জামাইবাবু। তো এই যে এখন বেরোনো হবে, আর শ্রেয়সীকেও রেডি করে দিয়েছি, এই যে বেরোচ্ছি। গাড়ি করে যাওয়া হবে, একটা গাড়ি করেছে। আর আমি তো বাইকে যেতে চাইছিলাম, যেহেতু আমি ফাঁকায় ফাঁকায় যেতে চাইছিলাম। তো পরে বললো যে না, সবাই গাড়িতে চলো। আর সুবীর বাইক নিয়ে নেবে, মানে তোমাদের দাদাভাই বাইক নিয়ে নেবে, আর সাথে ভাই বসবে, মানে বড় পিসি শাশুড়ির ছেলে। তো ওরা দুজন আসছে। তারপর মাঝে রাস্তায় যেতে যেতে তো আবার বড় পিসির একটু শরীরটা খারাপ হয়ে গেছিলো, তো আবার নেমে নিয়ে একটু জল টল দিয়ে তারপরে আবার ওনাকে বাইকে বসানো হয়েছে। ভাই পিছনে ছিল আর পিসিকে মাঝখানে দেওয়া হয়েছিল। তো এই যে, আর এই যে রাস্তাগুলো, যে কি বলবো, মনে হচ্ছে বাড়ির উপর দিয়ে যাচ্ছি, বাড়ির উপর দিয়ে এরকম মনে হচ্ছে। আর অলিগলি অলিগলি, মানে এস এস ধরনের রাস্তা। আর এই যে ফাইনালি চলে এসেছি মেয়ের বাড়িতে, সবাই একে একে নামছে। আর এটা দিদিও চেঞ্জ করে নিয়েছিল পিসি বাড়ি এসে, আর মেয়ের বাবা জ্যাঠা সবাই আর কি করছে। আর এই যে পুরো একদম গ্রামের মধ্যে। তবে সত্যি কথা বলতে কি, খুবই ভালো, আমার তো খুব ভালো লেগেছে। মেয়ের বাড়ির লোকজন বলো বা মেয়ে বলো। আর ওর নাম পপি, সত্যি পপি খুব ভালো, কথাবার্তাও খুব ভালো। যে প্রথম দেখলো আমাকে, যে কোনো মানে কোনো রকম ইয়ে না, যে মনে হচ্ছে অনেক দিনের চেনা, এরকম ধরনের একটা। তো সবার সঙ্গে খুব ভালোবাসা ইয়ে। আর এটা হলো ওর মেয়ে, মানে মা আর পিসি। আর আমাদের পুচকাটাকে কোলে নিয়েছে। তো সবাইকে আর কি ঠান্ডা দিয়ে দিল, কোল্ড ড্রিঙ্কস। আর আমার জীবনে প্রথম, মানে কারোর বিয়ে ঠিক করতে এসেছি, আবার ফাইনাল কথা বলতে, পাকা কথা, পাকা দেখা। তো আমার তো খুব ভালো লাগছে, প্রথমে এক্সাইটেড ছিলাম। আর এটাই হলো আমার দেওরের বউ, মানে আমার দেবরানী। আর এই যে প্রণাম করে নিচ্ছে, যেহেতু এখানে তোমাদের দাদাভাই সবার থেকে বড়, মানে যত ভাই বোন আছে সবার থেকে বড় হলো আমার ভাসুর, তারপরে তোমাদের দাদাভাই। তো এরা দুই ভাই, যত ভাই বোন আছে সবার থেকে বড়, মানে 19 না, 30 29টা ভাই বোনের থেকে তোমাদের দাদাভাই আর আমার ভাসুর বড়। তো যাই হোক, অনেকক্ষণ গল্প টল্প করার পর সব খাওয়া দাওয়া করতে বসে গেছে। আর এখানে পিসি এরা বসেছে, ছোটো কাকি, যা হতো এরা না নিরামিষ খাচ্ছিল তাই, কারণ পরের দিন একাদশী। তো তারপর আমিও বসে গেছি। আর আমি ডাল আর পটল ভাজা, পাঁপড় ভাজা, আর একটা মিক্স ভেজ ছিল সেটা খেয়েছি। আর খাসি মাংস করেছিল, তবে আমি তো খাসি মাংস খাবো না বা খাই না। আর তো মাছ দিয়েছিল। আর এই যে চন্দনদা আবার দেখিয়ে দিল যে কি খাচ্ছি বলে। আর সত্যি কথা বলতে সবাই একসাথে হলে না খুব ভালো লাগে। আর এদের ঘরে মনসার মন্দির আছে, মনসা ঠাকুর আছে, পুজো করে। তো আমরা এখন যাব বাড়ি, তাই আর কি সবাই ওকে আশীর্বাদ, মানে আশীর্বাদ বলতে মানে ইয়ে করবে আর কি, ও সবাইকে প্রণাম করবে। তো আমরা সবাই একটু গলা মিলিয়ে নিচ্ছি, হাগ করে নিচ্ছি, যে আবার কবে দেখা হবে। তো বারবার করে বলে যে বৌদি বিয়েতে আসবে, কিন্তু বিয়েতে আসতে চাই। তো এই যে
ফাইনালি ও বাই করে দিয়েছে। আর ওটা হলো ওর বোন। ওরা হলো 3 বোন আর 1 ভাই। বড় দিদিটার বিয়ে হয়ে গেছে। তো এই যে আমরা এখন বেরিয়ে পড়েছি। আর এত গরম যে কি বলবো। তো ওর বড় জ্যাঠাটা বললো আমাদের বাড়ি চলো এসে, কখন রাস্তা আসলে। এই যে রাস্তায় আমরা বেরিয়ে গেছি, এত মেঘ ডাকছে, বিদ্যুৎ চমকাচ্ছে। আর ওইটাই আমি একটু ভিডিও করেছি। তারপর বাড়ি এসেও রেস্ট নেই, বাড়ি এসে ড্রেসটা চেঞ্জ করে অন্য ড্রেস পরে বেরিয়ে পড়েছি মামা শ্বশুরের বাড়ি, যেহেতু মামা শ্বশুরের বাড়িতে খাওয়া দাওয়ার জন্য বলেছিল। আর এই যে আমাদের এখানে কর্মা পুজো হচ্ছে, তো ওরা কর্মা পুজোর নাচ গান করছে। তার উপরে হলো গিয়ে দাদু শ্বশুরের সঙ্গে দেখা করে নিয়েছি। বৃষ্টির মধ্যে ভিজে ভিজে আমরা চলে এসেছি। আর দাদু শ্বশুরের সঙ্গে আর দিদা শাশুড়ির সঙ্গেও দেখা করে নিলাম, প্রণাম করে নিলাম যে আমরা সকালেই বেরিয়ে যাব তার জন্য। তো এই যে বলে কি তোরা কখন আসিস কখন যাস বুঝতেও পারি না, যে একদিন থাকবি, রান্না টান্না করবো। তো যাই হোক, এই হলো আমাদের ব্যাপারে। এইটুকু টাইমের মধ্যে সবার বাড়িতে যাই 2-5 মিনিটের জন্য। আমি আর কি যাই না যে জানি না, তবে আমি না থাকতে পারলেও সবার সঙ্গে দেখা করি। তো সবাই এই যে মোটামুটি খেতে বসে গেছে। তো ব্লগটা এখানেই শুরু।